আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি বাংলাদেশি ব্লগার মাম রোজি। তো আমার ভিউয়ার্সরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। তো রাত্রে বাজার নিয়ে আসছে, তো সেজন্য বাজারটা গুছিয়ে নেব এখন। তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে বাজারটা গুছিয়ে নেই। তো দেখি কি কি বাজার নিয়ে আসছে আজকে। তো এখানে কলমি শাক নিয়ে আসছে, তো শাকটি খুবই ভালো হয়েছে। তো আমাদের এখানে তো রাত্রে বাজার বসে, তো আজকে আর কাছের বাজার থেকে নিয়ে আসে না। তো এখানে বাজারে প্রচুর দাম, তো সেজন্য একটু দূরের থেকে নিয়ে আসছে। তো সবসময় কাছে মানুষ থেকে বাজার নিয়ে আসলে একটু ঠকাতে চায়, তো ভালো জিনিসও পাওয়া যায় না। তো এখানকার বাজারটা কেমন যেন বেশ একটা ভালো হয় না। তো এই তো এখানে লাল আলু নিয়ে আসছে ছোটো ছোটো, তো এই আলুটা খেতে খুবই ভালো লাগে। তো এই বেগুন নিয়ে আসছে কিছু, তো একটা বেগুন আবার পচা হয়েছে একটু। তো দূর থেকে বাজার আনলে একটু কমে হয়, আর কাছে থেকে বাজার আনলে দেখা যায় কোনো তো নাদিম বাবা দাম জিজ্ঞেস করে না, তো সব তরকারি একসাথে ধরে নিয়ে আসে। তো দাম যা বলে দিয়ে আসে। তো একদিন এরকম ট্রাই করে দেখে যে প্রত্যেকটা জিনিসেই 15 থেকে 20 টাকা করে দাম বেশি রাখে। তো সেই জন্য রাগ করে আর এখান থেকে বাজার আনে না, যে বলে দিয়ে দূরে থেকে বাজার নিয়ে আসবো। তো সেজন্য দূর থেকে বাজারটা নিয়ে আসে। দূর বলতে বেশি একটা দূরে না, আর বেশি একটা কাছেও না। তো আমার বাসার নিচের থেকে একটু দূরে। তো বাসার নিচে যেহেতু আমাদের বাজার, তো আজকের বাজারটাও পানি নেই। তো এখানকার বাজারে আবার পানি থাকে, তো পানি থাকা তরকারিটা খুবই নষ্ট হয় তাড়াতাড়ি। তো এই তরকারিটা আবার একটু দেরি করে রেখে খাওয়া যায়, আর আমাদের তো সবজিটা বেশি খাওয়া হয়। তো সেই জন্য সবজিটা একটু বেশি করে নিয়ে আসছে। তো এখানেই তো ছোটো আলু নিয়ে আসছে, তো এই আলুটা দিয়ে মাছ ভর্তা বা বিরিয়ানির সাথে খুবই ভালো লাগে। তো এখানে বছরে প্রথমে যে লটকন নিয়ে আসলো, তো লটকন তো নাদিমের ওরা খুব পছন্দ করে, তো সেজন্য টক ফলটা নিয়ে আসলো। তো এখানে তো টমেটো নিয়ে আসছে। তো আজকে টমেটোটা দেখা যায় একটু ভালোই পাকা পাকা। তো কিছুদিন আগে টমেটো নিয়ে আসছিল, তো ওই টমেটোটা কাঁচা ছিল, আর কেমন যেন একটা সেদ্ধ হতে চায় না যেন। আর এই তো ভেন্ডি নিয়ে আসছে, ঢেঁড়স। তো কচুরমুখীও নিয়ে আসছে। তো কচুরমুখীটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খুবই ভালো লাগে, এবং ভর্তা বানাতে তো ভালো লাগে। তো ভর্তাটাও নাদিম বাবা খুব পছন্দ করে। তো লটকনটি দেখতে বেশি একটা ভালো মনে হয়নি, তো কাঁচা কাঁচা, তো একটু টক টক ছিল। এই তো নাদিম নিয়ে আবার খাওয়া শুরু করে দিয়েছে। তো ধুয়ে দেবো বলতাছি, তো বলতাছে আমি নিয়ে ধুয়ে খাবো। তো আমি সব ফল একসাথে ধুয়ে তারপরে রেখে দেবো, তো বাচ্চারা যখন যেটা খাবে নিয়ে খাবে। তো আয়ানও তো ওর মুখে খুবই ভালো লাগে, ও একটু পর পর একটা একটা করে নিয়ে তারপরে শুধু কামড়াতে থাকে, তো তার বেঁচে খেতে পারে না, তো শুধু ফাটায় ফাটায় ফালায় দেয়। তো এই তো আমাদের আজকের বাজার। তো আমার ভিউয়ার্সরা আজকের বাজারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সকালে রান্নাটা শুরু করে দিলাম। তো সকাল বলতে সকাল 11টার দিকে তো নাদিম বাবার ভাত নিতে চলে আসবে, তো রান্নাটা শেষ করে নিছে এদিকে। তো আয়ানকে এদিকে আবার খাইয়ে দিছে। তো এটা আমার ভাগ্নি হয়, তো ভাগ্নির কাছে আয়ানকে খেতে দিয়ে দিলাম। তো দুপুরের দিকে রান্না শেষ করে আমরা এখানে একটু লটকন খেয়ে নেব। তো এই তো নাদিম লটকন নিয়ে বসে গেছে খাবার জন্য। তো আমি আবার সব একসাথে নিয়ে আসলাম, যে আমরা একসাথে একটু খাই। তো খেয়ে তারপরে ঘর দুয়ার এর কাজ আছে, তো সে কাজটি সেরে নেব। তার আগে পাকের করে রান্না করলে প্রচুর গরম লাগে, তো ভাবলাম একটু টক খেতে ভালো লাগবে, তো সেজন্য আমরা একটু খেয়ে নেব এখন। তো এতে দেখুন আয়ান আবার কি দুষ্টুমি করতেছে, এটা থেকে ওইটা, ওইটা থেকে আরেকটা নিয়ে নিয়ে রাখতেছে। তো
তো আরও কিছুদিন যাবত পরে যে লটকনটি আসবে, তো সেই লটকনটি পাকা পাকা হবে, তো খেতেও খুব খুব মিষ্টি মিষ্টি হবে। তো সব খেয়ে শেষ করে দিলাম আমরা। তো শেষ এখানে তো নাফিজ আবার গোসল করতেছে, ওর জন্য কিছু রেখে দিয়েছিলাম। তো নাফিজের সাথে আবার দুষ্টুমি করতেছে যে তোমার জন্য লটকন রাখিনি, আমরা সব খেয়ে নিয়েছি। তো লটকন খাওয়া দাওয়া শেষ করে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আগেই, তো এখানে আমি ঘরটা মুছে নিছি। তো যেহেতু আমি বুয়া এখনও পাইনি, তো বাসার জন্য কাজ করার জন্য বুয়া খোঁজার একটু মুশকিল হয়ে যায়, আর সহজে পাওয়া যায় না। যখন দরকার হয় তখন বুয়া পাওয়া যায় না, যখন দরকার না হয় তখন। তো এই তো বিকালে আবার চলে আসলাম একটু নাস্তা বানাতে। তো আমি এখন এখানে চিরা দিয়ে আপনাদের একটি পাকোড়া বানিয়ে দেখাবো। তো আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম। তো এখানে আমার একটি ডিম লাগবে আর আলু কুচি করে নিয়েছি। তো আমি এখানে 1 কাপ চিরা নিয়ে নিয়েছি। তো চিরাটা আমি আগেই ভিজিয়ে ছেঁকে রেখেছিলাম। তো কাঁচামরিচ কুচি লাগবে আর পেঁয়াজ কুচি লাগবে। তো ভিউয়ার্স, আমি কি কি উপকরণ দিয়ে আমি আজকে বড়াটা বানাবো, তো আপনারা যদি দেখতে চান আমার সাথে থাকুন। তো আলুটা কুচি করে ভালোভাবে ছেঁকে নিয়ে তারপরে আমি আলুটা দিয়ে দিয়েছি। তো চিরাটায় পানি থাকা যাবে না, তো পানি থাকলে আবার বেশি নরম হয়ে যায়। তো ধুয়ে নিয়ে ছেঁকে রাখতে হবে সাথে সাথে। তো আমি আলু কুচি দিয়ে দিলাম এখানে 3-4টে কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছিলাম। তো ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেভাবে খাবেন। তো আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো একটু এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়ো দেব। তো এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছিলাম, তো এটা স্কিপ হয়ে গেছে। তো সাইডটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিম দিয়ে দিয়েছি আমি। তো এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তো হাত দিয়ে আপনাদেরকে আমি ডিমটা ভেঙে যে দেখে দিলাম, দিয়ে দিয়েছি। তো আমি সব উপকরণ দেওয়া শেষ, আমি এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এই বড়াটা খুবই মুচমুচে হয়, তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ট্রাই করে, খুব সুস্বাদু হয়। তো এখানে আপনারা ধনিয়া পাতা অ্যাড করে দেবেন। তো আমার ধনিয়া পাতা ছিল না, তো সেজন্য আমি দেইনি। তো আমার মাখানো শেষ হয়ে গেছে, এখন আমি বড়াটা ভেজে নেব। তো এটা আবার হাতে মাখিয়ে সাথে সাথে ভেজে নিতে হয়, কিছুক্ষণ রাখা যায় না, তাহলে আবার পানি ছেড়ে দেয়, তো অনেক নরম হয়ে যায়, তো ভাজতে আবার মুশকিল হয়ে যায়। তো আপনারা বানালে সাথে সাথে ভেজে নেবেন। তো যেহেতু এটার সাথে ডিম মিক্স করা আছে, তো পানি ছেড়ে দেওয়া, যেহেতু চিরাও অনেক পানি হয়ে যায়, নরম একটি জিনিস। তো তেলটা গরম করে এখন আমি বড়াটি ভেজে নেব। তো আপনারা বড়া পাকোড়া যে যেটাই বলেন। তো আমি কিভাবে বড়াটি ভেজে নেই অবশ্যই দেখতে থাকুন।
আমার বড়াটি ভাজা হয়ে গেছে। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো আমার চ্যানেলটি আপনাদের পছন্দ হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনাদের মাঝে ভিডিওটি পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিউয়ার্সরা, তো আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি নিয়ে এখানে শেষ করে নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।